উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পাগলের মতো কাঁদতেন আর বলতেন, আমার ভাইরা, আল্লাহ কোরআনে বলেছেন কিছু মানুষ সকালে ঈমান আনবে, আবার বৈকাল বেলা বাদ দিয়ে তারা কাফের হয়ে যাবে, আবার বৈকাল বেলা কাফের হওয়ার পর ভোর বেলায় তারা আবার ঈমান আনবে সকাল বেলায়। ওরে আমার ভাই, আমি জানি না মৃত্যুর সময় ঈমানটা নিয়ে কবরে যেতে পারবো কিনা। আমি এ ভাই কান্না করে, কবর কঠিন ভয়ঙ্কর। আমার বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার মেরাজের রাত্রিতে বাপকে জান্নাত দেখার পর জাহান্নামে চলে গেলেন। আল্লাহ রাসূল দূর থেকে দেখলেন বাবা একটা গাছের গুড়িতে বাপকে নাই, ফাঁকা জায়গা বাপকে আগুন তৈরি করেছিল। আল্লাহর নবী জিবরিল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন, ওরে আমার জিবরিল ভাই, বলো এই ব্যক্তি কেন আগুনকে জমকাতে ফু দিয়ে দিয়ে বলো। আল্লাহর নবী বলেন, আমি ফেরেশতাকে নিজে চোখে দেখলাম। ফেরেশতা এত বড়, যেই ফেরেশতা বাবা আগুনকে ফু দিয়ে দিয়ে আগুন তৈরি করেছিল, আগুন বাবা জমকাছিল, ওই ফেরেশতাটার নাম বাবা হযরত মালিক আলাইহিস সালাম। কি নাম? মালিক আলাইহিস সালাম। আল্লাহর নবী বলেন, আমি নিজ চোখে দেখলাম জাহান্নামের দরজায় না জাহান্নামের ভেতরে দাঁড়িয়ে ছিল। আমি দেখলাম তার ডান দিক থেকে বাম দিকের কাঁধে বাপজি পৌঁছাতে এক নাই দুই নাই ঘোড়ায় চেপে 750 বছর সময় লাগবে। বলুন সুবহানাল্লাহ। এত বড় ফেরেশতা আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি আরো বলে জিবরিলের মুখে শুনলেন, ওই মালিক ফেরেশতা কিয়ামতের ময়দানে জাহান্নামী মানুষকে বাবা একবার বাবা 70,000 জাহান্নামী বেঈমানকে ধরবে। একবারে 70,000 বাপজি বেঈমানকে ধরে পাক সাতামের বাপজি জাহান্নামে বাপজি ফেলে দেবে। এই সে ফেরেশতা জিবরিল বলে, গো আল্লাহর নবী, এই মালিক আলাইহিস সালামকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন আগুনকে জমকাও কিয়ামতের ময়দানের জন্য, জাহান্নামী মানুষের জন্য। ও নবী, 1000 বছর ধরে সে ফু দিয়েছিল, আগুনটা লাল হয়েছে। ও আল্লাহর নবী, যে আর 1000 বছর পর ওই আগুনটা কয়লায় পরিণত হয়ে যাবে। এইভাবে 3000 বছর ধরে আগুনকে তৈরি করবে, জাহান্নামের আগুনকে। আল্লাহর নবী আলাইহিস সালাম উনি বাবার সঙ্গে সঙ্গে বাবা বাপজি আশ্চর্য হয়ে গেলেন। আল্লাহ একটু মনে মনে দুঃখ করলেন, মওলা জাহান্নামের আগুন আমার উম্মতরা সহ্য করতে পারবে না। আল্লাহর নবী বলেন, জিবরিলের সাথে একটু গেলাম, একটু সাইডে ওই জায়গায় দেখলাম কিছু মা বোনেদেরকে বাবা তাদের ঠোঁট দুটোতে বাপজি বংশী গাথা করে বাপজি গেঁথে রেখে, যেমন বাবা ছিপ দিয়ে বাপজি মাছ বাপজি গেঁথে গেলাম, পানি থেকে ছিপ বাপজি তুলে ধরলে মাছটা দেখবেন ঝুলন্ত অবস্থা থেকে লটাপটা করে। আল্লাহর নবী বলেন, আমি দেখলাম এক শ্রেণীর মায়ের দেখলাম তাদের ঠোঁট গুলো বাবা আপনার বংশী দিয়ে বাপজি আপনার গাথা ছিল, ওই জাহান্নামে তাকে বাপজি আপনার পুরানো হচ্ছিল। আল্লাহর নবী বলেন, আরো দেখলাম একটা মেয়ে বাপজি বসে আছে, এইভাবে বাপজি পাঁচিলের ধারে হিলান দিয়ে বসে আছে। আমি দেখলাম একটা বড় বড় বাপজি চোঁচালা পাখি, যাকে ঠোঁটালা পাখি বলে, এই ঠোঁটালা পাখি দিয়ে বাবা ওই মেয়েটার বাপজি মাথায় ঠোকা মেরে মেরে বাবা মগজ বের করে করে বাপজি ফেলে দিয়েছিল। আল্লাহর নবী বলেন, আমি দেখলাম আর একটা মেয়েকে দেখলাম তার মাথাতে বাপজি আপনার পাথর মেরে তাকে হত্যা করা হচ্ছিল।
আল্লাহ রাসূল এইভাবে নারীদের অনেক বাপজি আপনার দেখলেন নারী আর পুরুষ জাহান্নামী তাদেরকে বাপজি শাস্তি দেওয়া হতেছে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বাড়ি ফিরে আসলেন। নবীজির বাবা একটাই স্ত্রী সেই সময় বাপজি বেঁচে ছিল, যিনার নাম হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই খাদিজাতুল কুবরা আল্লাহর নবীর কাছে বাপজি এসে বসলেন। আল্লাহর নবীকে ডাক দিয়ে খাদিজা বলল, গো প্রাণের স্বামী, আপনার চেহারাটা কেন মলিন দেখায়, আপনার চেহারা কেন চিন্তিত দেখায়, আর আপনি আমার দিকে কেন অমন করে তাকাচ্ছেন বলেন। আল্লাহর নবী বলেন, খাদিজা আমি তোমাকে বড্ড ভালোবাসি রে খাদিজা। খাদিজা খাদিজার বলেন, গো নবী আমিও যে আপনাকে বড্ড ভালোবাসি। আল্লাহর নবী বলেন, খাদিজারে শুনে নাও, ও খাদিজা এবার তুমি কান্না বন্ধ করে দাও। খাদিজা কান্না বন্ধ করে নাও। দরদে নবী বলেন, খাদিজা মেরাজের রাত্রিতে আমি জাহান্নামে দেখে নাও, পুরুষের চেয়ে নারীদেরকে অনেক শাস্তি দেওয়া হচ্ছে রে আমার খাদিজা। ওরে খাদিজা শোনে না, তুমি কোরআন অনুযায়ী এবং আমার সুন্নাত অনুযায়ী যদি আমল না করো, ওরে খাদিজা কবরে হয়তো তুমি বাঁচতে পারবে না। ওরে খাদিজা কবর যে পাস করে যাবে, জাহান্নামের আগুন সব জায়গা পাস করে যাবে। ওরে আমার খাদিজা শুনে নাও, কবরের মাটি চরম ভয়ঙ্কর। আল্লাহর নবী বলেন, খাদিজা কবরের মাটিতে যার যেখানে দাফন করা হবে, আপনি আমি জানি না বাবা আমার লাশ কোথায় মাটি হবে বলতে পারবো? এই যে কিছুদিন আগে উমরা করতে গিয়েছিল বাবা দিল্লির বুক থেকে, ভারতের বুক থেকে বাবা, একটা হাজি নাই, দুটা হাজি নাই, কতজন মারা গিয়েছিল? 42। এই যে মারা গিয়েছিল তার মধ্যে থেকে একটা ফ্যামিলি থেকে বাপজি প্রায় মনে হয় 17 জন না 18 জন, তার ফ্যামিলিতে আর কেউ বেঁচে নাই। তারা ঘুমিয়েছিল। ওই যে আপনার গ্যাসের না ডিজেল না কিসের ট্যাঙ্কার বাপজি তাল মেরেছিল, আগুন ধরেছিল, বাস লক হয়ে গেছিল, দামি বাস বেরাতে পারে নাই মানুষের বাবা, আগুনের তাপে কাছে ভিড়তে পারে নাই। কাছে যখন ভিড়তে পারল, ওই হাজী সাহেবরা আর দুনিয়ার বুকে বেঁচে নাই। তাদের বাবা, তাদের শরীর দেখে মানুষ বাপজি কেউ চিনতে পারছিল না। তাদের কিছু জিনিস দেখে বাপজি চিহ্নিত করেছিল। তারা জানতো না জান্নাতুল বাকিতে বাপজি তাদের দাফন হবে। বলুন সুবহানাল্লাহ। বাদশা তাদেরকে জান্নাতুল বাকিতে বাপজি জায়গা দিয়েছে, শুনেছেন অনেকেই। আমরা খবর বাপজি দেখেছি। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরবের মধ্যে বাবা জান্নাতুল বাকি বলে বাপজি একটা জায়গা আছে। ওই কবরটায়, ওই কবরস্থানে 10,000 সাহাবার কবর আছে। বলুন সুবহানাল্লাহ। অনেক মুফাসসিরিন কেরাম বলেন, ওই সাহাবারা এত দামি, এত দামি, এত দামি, ওই কবর গায়ে জান্নাতুল বাকিতে অন্য মানুষ বাপজি তারা যদি দাফন হয়ে যায়, ওই সাহাবাদের সম্মানার্থে তার বদৌলতে বরকতে ওদেরও বাপজি আযাব বন্ধ থেকে যায়। তাদেরকে বাপজি জান্নাতুল বাকিতে বাপজি ঘোষণা করা হয়েছিল। ও বাপজি হায়াত মউত গ্যারান্টি নাই, কিন্তু আমার বিশ্ব নবী বলেন মাটিতে রাতে দিনে মিলে বাবা 70 বার বাপজি ডাক দেয়, ওরে বান্দা আমি পোকা মাকড়ের ঘর, আমি জানালা বিহীন ঘর, দরজা বিহীন ঘর, আমার ঘরে দরজা নাই জানালা নাই। আয় বান্দারা সাবধান হয়ে এসো, দুনিয়ার বুকে ভালো কাজ করে আসলে আমি তোমাদের সঙ্গে ভালো ব্যবহার দেখাবো, আর দুনিয়াতে যদি খারাপ কাজ করে এসো তাহলে আমি কবরে তোমাদের কাছে আমি ভয়ঙ্কর ব্যবহার দেখানো হবে।
আল্লাহর নবী বলেন, ওরে খাদিজা, মানুষকে দাফন করে দিলে, মানুষকে যখন দাফন করে দেয়া হয়, ডান দিকের মাটি বাম দিকে যাবে, বাম দিক থেকে মাটি এভাবে ডান দিকে বাপতে চলে যাবে। জাহান্নামী মানুষেরা তাদের হাড়গুলো বাপতে চূর্ণ বিচূর্ণ গুঁড়ি গুঁড়িয়ে বাপতে হয়ে যাবে। আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা বাবা জান্নাতে হবে তারা কবরে বাপে এসে পড়লেও মানুষ হারায় তা চল্লি দা বাপি চলে যাওয়ার পর তাদের কাছে তিনটা প্রশ্ন করা হবে, মান রব্বুকা, মান নাবিয়ুকা, ওয়া মা দীনুকা। এই তিনটা প্রশ্ন করলে চটচট করে ঈমানদার বান্দারা উত্তর দিয়ে দেবে। আল্লাহ বলবেন, ওরে ফেরেশতা, তার কবরটা দরজা কানা জান্নাতের দরজা তুমি খুলে দাও, জান্নাতের বাতাস চলবে, জান্নাতি বাপি বিছানা বিছে দেওয়া হবে, ফুলের বাগান চারিদিকে হয়ে যাবে। ওই মানুষটা জানতে পারবে না ওই ফুলের বাগানে কিয়ামত পর্যন্ত ঘুমিয়ে থাকবে। বলুন সুবহানাল্লাহ। আর যারা জাহান্নামী হবে তাদের ঘুম হবে না। আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওই মানুষ জাহান্নামী মানুষদের কাছে একটা বাবা ফেরেশতা পাঠানো হবে আযাবে। যে ফেরেশতাটা কানে শুনতে পাবে না, চোখে দেখতে পাবে না, নাকেও নিঃশ্বাস ভাবতে নেবে না, বোবা কথা বলতে পারবে না, ওই এত ভয়ঙ্কর বাপি ফেরেশতা বিরাট বাপকে হাত নিয়ে চলে আসবে। আসার পর ওই মায়াতকে বাপ আপনার হাতুড় দিয়ে আঘাত করবে কিয়ামত পর্যন্ত। আল্লাহর নবী বলেন, ওই বোবা ফেরেশতাটা যে কানে শুনতে পায় না, চোখে দেখতে পায় না, ওই আযাবের ফেরেশতাটা মাইয়াতের কাছে আসবে, যেভাবে তাকে হাতুড় দিয়ে আঘাত করবে রে বাবা, ওই হাতুড়টা খবরে না বেরে যদি দুনিয়ার বাবা উহুদ পাহাড়ে যদি বাপ একবার আঘাত করে, আল্লাহর নবী বলেন সাহাবারা উহুদ পাহাড়টা ভেঙে চুরমার হয়ে যাবে। এক শাস্তি দেওয়া হবে। বাপজি মুশাররফ সাহেব বলছিলেন, হযরত মাওলানা শাইখুল হাদিস মুশাররফ সাহেব দামাত বারাকাতুহু আলিয়া, আপনাদের পাশে চন্দ্রহাট মাদ্রাসায় উনি শাইখুল হাদিস ছিলেন। উনি বুখারী পড়াতেন, জবরদস্ত আলেম। উনি একদিন আমাদের সামনে গল্প করছিলেন, এই জালসার মহাপাপ কোথায় একটা জায়গায় জালসায় ঘরে বসে আছি, স্টেজে তখন ওঠেনি, আমি উঠে অন্য বক্তব্য দিচ্ছি, এই আযাবের কথা নিয়ে বাপজি আলোচনা হয়েছে, আলেম আলেমরা আছি আমরা, কবরের আযাবের কথা। তিনি বলছেন যে ভাই আমি ক্লাসে পড়াছিলাম, আর ছেলে 8-9টা ছেলে আছে ক্লাস, সবাই তার একরকমের না, তো ক্লাসে পড়াতে গিয়ে আপনার ওই বলিয়েছে যে ঠসা লোক কানা দেখতে পাবে না, ওই ফেরেশতা আসবে হাত এসে আমাকে না মারবে, আর ওই মাইয়া কবরবাসী চিৎকার করবে, তার মাথা ফাটে যাবে, ছিটে যাবে, আবার কিছুক্ষণ পর জোড়া লেগে যাবে। তখন একটা তালবিন বলছে, হুজুর ভয় নাই। বলে কেন? বলে অসুবিধা নাই, যদি কবরে যদি হিসাব না দিতে পারি ওই ফেরেশতা আমাকে মারতে পারবে। কেন মারতে পারবে না? ওই যে আপনি বলছেন যে চোখে দেখতে পাই না, কানা ফসা বুবা, ওই হাত উলিয়ে জাহাতে মারতে আসবে, আর টুকপুরের পেছন দিকে যে দাঁড়িয়ে থাকবে, ও হাত হাতে মারবে, ফাঁকাতে মারবে সামনে। মুশাররফ সাহেব বলছে যে পাগলা, হাত 5 কেজি হবে না। তাফসীরে লিখেছে হাতুর একবার কবর শত করি বাপজি বসবে, তোর সাইডে লুকানোর জায়গা নাই, তাহলে হলো বেকায়দা পড়ে যাবে, তাহলে আর উপায় নাই। তো বাপজি আযাব কঠিন খতরনাক। নবী বলে গোটা পৃথিবীর আগুনকে যদি একত্রিত করা হয়, ভাটার আগুন বলে, চিমনে ভাটা বলে, কয়লার ভাটা বলে, সব আগুনের আঙ্গারাকে যদি এক জায়গায় করা হয়, নবী বললেন জাহান্নাম থেকে একজন ব্যক্তিকে জাহান্নামের আগুন থেকে ডুবে নিয়ে এসে
তুলে নিয়ে সে দুনিয়ার সেই পৃথিবীর সব জোগাড় করা আগুন শুয়ে দিলে সে ঘুমাবে, সে বুঝতে পারবে না যে আমার শরীরে আবার আগুনে তাপ দিচ্ছে। বাপজি, পৃথিবীর সব সুখ জাহান্নামের নয়, জান্নাতের এক সেকেন্ডের সুখের কাছে সব সুখ ফের। বলুন আলহামদুলিল্লাহ। জান্নাত যেমন জাহান্নাম কঠিন আগুন তীব্র যন্ত্রণাদায়ক জিনিস আল্লাহ যেমন তৈরি করেছে, ওদিকে জান্নাত একটা বিরাট বড় নিয়ামত। আল্লাহ মানুষ নিয়ামত জান্নাতের শুকরিয়া। আল্লাহ রাসূল জান্নাতের বয়ান করতে করতে বলেছেন খাদিজার সামনে, ওরে আমার খাদিজা, ওগো সাহাবাইকে দাও, মানুষকে জান্নাতে দেওয়া হবে বাবা, জাহান্নামে জাহান্নামে যাবে, জান্নাতীদেরকে জান্নাতের দিকে নিয়ে যাবে। আল্লাহর নবী বলেন, ওগো আমার সাহাবারাও, যত জান্নাতি মানুষ তারা হেঁটে হেঁটে যাবে জান্নাতে যাওয়ার জন্য। যাহাতে জান্নাতের বারান্দায় বাপজি আপনার জান্নাতের ছায়াতে বাপজি বসতে দেওয়া হবে, জান্নাতি মানুষেরা ওই জায়গায় বাপজি তারা বসে যাবে। আল্লাহ বলবেন, ও বান্দারা, ফেরেশতারা বলবে, ও আল্লাহর বান্দারাও, এটা জান্নাত নাই, সামনের দিকে আরো চলো, এটা জান্নাতের গাছ বারান্দায়, এই গাছের ছায়াতে তোমাদেরকে বসানো হয়েছে। ওই মানুষেরা, জান্নাতি মানুষেরা বলবে, ওগো আল্লাহর ফেরেশতা, আমাদের আর জান্নাত দরকার নাই, এত সুন্দর নিয়ামত পেয়েছি আমরা, এখানে সারা বছর কোটি কোটি বছর ধরে আমরা এই জায়গাতেই থেকে যাব, আর জান্নাত আমাদের দরকার নাই। বলুন সুবহানাল্লাহ। ফেরেশতা ডাক দিয়ে বলবেন, ওগো আল্লাহর বান্দা, জান্নাতের ভিতরে তুমি যাও না, জান্নাতের ভিতরে দেখলে তুমি পাগল হয়ে যাবা, আল্লাহর শুকরিয়া তুমি এত আদায় করবা। চলো ও বাপজি ভাইরাও, জান্নাতীরাও জান্নাতে যাবেন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যেদিন জান্নাতীদেরকে বাপজি দেখা দিবে, আল্লাহর স্বয়ং চেহারাতে যখন দেখা দিবে, আর জান্নাতি মানুষেরা আল্লাহর দিদার লাভ করার পর বলবে, আল্লাহ আমরা আর জীবনে কোনোদিন জান্নাত তোমার চাইব না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলতেন, ওগো সাহাবারা, আল্লাহর দিদার দেখলে তোমাদের আর কিছু নিতে মন চাইবে না, কিন্তু আল্লাহ বলবেন, বান্দারে, আমি যে আল্লাহ, আমি যা ওয়াদা করে তা পুরা করে দেখাই। ওরে বান্দা, চিন্তা করবা না, আমি আল্লাহ, আমি নিম্ন শ্রেণীর ঈমানদারদেরকে এরকম দুনিয়ার মধ্যে এক নাই, দুই নাই, 10টা পৃথিবীর সমান বাবা একটা ঈমানদার ব্যক্তিকে জান্নাত দিবেন। বলুন সুবহানাল্লাহ। ও বাপজি ভাইরা, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার খাদিজার সামনে জাহান্নামের বাপজি বয়ান করলেন। খাদিজা সাবধান হয়ে যাও। খাদিজা আল্লাহর নবীর কথা শোনার পর থেকে গেলেন। আল্লাহর নবীজি খাদিজাকে রেখে দিয়ে নবী আমার পাড়ার দিকে মসজিদে গিয়েছেন নামাজ পড়ার জন্য। আল্লাহ রাসূলের কলিজা টুকরা পিঠে মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি বাপজি ঘরের ভিতরে বাপজি বসেছিলেন। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানেন না খাদিজা ঘর থেকে বাপজি বেরিয়ে আগে নাই। বাপজি আমরা যে জায়গাটাকে উঠোন বলি, উঠোনের উপর দাঁড়িয়ে খাদিজা হঠাৎ করে বাপজি হাওমা করে কেঁদে উঠল। হযরতে খাদিজা কাঁদতে কাঁদতে বসে পড়ল। বসার পর খাদিজা বাপজি জমিনে বাপজি উঠে পড়ল। হযরতে মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বাবা ঘর থেকে মার আওয়াজ শুনে দৌড়ে বেরিয়ে আসলেন। মা মা করে ডাক দেন, খাদিজা
খাদিজাতুল কুবরা কে খাদিজা বাপজি তাকাই না বিটি ফাতেমার কথা সাড়া দেয় না আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কলিজা টুকরা বিটি মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে আমি আমার মা মা করে ডাকলাম মা উত্তর পা গেল না খাদিজা দুই বাবা কষা দিয়ে মুখ দিয়া ফেফড়া বাপ উঠে পড়লাম